মালদা ট্যাপ কেলেঙ্কারি কাণ্ডে প্রথম গ্রেপ্তার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। গতকাল রাত্রে মালদার বৈষ্ণবনগর থানা ৩০০ দিঘি এলাকায় হানা দিয়ে সিরাজুল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে তার অ্যাকাউন্টে পড়ুয়াদের ট্যাবের টাকা ঢুকেছিল। মালদার গাজলের একটি স্কুলের এক পড়ুয়ার ১০,০০০ টাকা ঢুকেছিল তার অ্যাকাউন্টে। আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশি রিমান্ডে নেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে ট্যাপ কেলেঙ্কারিতে মালদা থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং একজনকে গ্রেপ্তার করেছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এরা প্রত্যেকেই অন্য জেলার ট্যাপ কেলেঙ্কারিতে জড়িয়েছিল। তবে এই প্রথম মালদা ট্যাপ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এই সিরাজুল মিয়া বলে পুলিশ সূত্রে খবর। এই মুহূর্তে আদালতে পেশ করা হচ্ছে এবং সেই ছবি একেবারে সরাসরি আপনি কত টাকা তুলেছিলেন? সিরাজুল মিয়া আপনি কত টাকা তুলেছিলেন? বলার চেষ্টা করছি তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ হলো? ছবি দেখানোর চেষ্টা করছি যে এই যে ছবি চলে যাবে ট্যাপ কেলেঙ্কারিতে সাইবার ক্রাইম আরেকজনকে অ্যারেস্ট করেছে এবং তার বাড়ি ৩০০ বিঘা, মানে আমাদের বৈষ্ণবনগরের একবারে বর্ডার এরিয়া। এবং যাদেরকেই ধরেছে তারা হয় ইন্দো বাংলা বর্ডার অথবা বিহার বাংলা বর্ডারের মধ্যে অবস্থান করছে। এর থেকে এটা পরিষ্কার যে আমরা বারে বারে যেটা বলে আসছিলাম, এই বর্ডার এরিয়াগুলোতে একটা চক্র অনেকদিন ধরে সক্রিয় হয়েছে এবং সম্পূর্ণটা সেটা তৃণমূলের মদতে। তৃণমূল এই ট্যাপ কেলেঙ্কারিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং এটাতে শিক্ষা দক্ষতার থেকে আরম্ভ করে ব্যাংক কর্মী এবং তার সঙ্গে বিভিন্ন তৃণমূলের নেতার ছেলে সমস্ত একটা বড় চক্রের সঙ্গে যুক্ত আছে। এটার আরো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং পূর্ণাঙ্গ তদন্ত হলে আমার যা ধারণা যে আরো বড় মাথারা এর সঙ্গে যুক্ত সেটা বেরিয়ে আসবে। আমরা কুর্নিশ জানায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সেই অফিসারদেরকে যারা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে বৈষ্ণবনগরের সীমান্ত প্রান্ত থেকে এই অপরাধীকে গ্রেপ্তার করেছেন। আর বিজেপির লোকরা কি অভিযোগ করছে তাদেরকে একটু জানা দরকার যে সীমান্তে ভারত বাংলাদেশের বর্ডারে বিএসএফ পাহারার দায়িত্বে আছে, বিহার বাংলার বর্ডারে বেশ কিছু জায়গায় সিআরপিএফ দায়িত্বে আছে। তো সীমান্তের যারা প্রহরার দায়িত্বে আছে, পাহারার দায়িত্বে আছে, তাদেরকে চোখের ধুলো দিয়ে যদি অপরাধ সংগঠিত হয় তার দায় কেন্দ্রীয় সরকারের, তার দায় বিজেপি দলটার। কাজেই বাংলার সরকারকে মেলাইন না করে, বাংলার সরকারের বিরোধিতা না করে আপনারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ব্যাপারে সজাগ হন যাতে সীমান্তে অপরাধ সংগঠিত হতে না পারে। আর বাংলায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন সমস্ত ছাত্রছাত্রীরা যেরকম ট্যাব পাবে, পাশাপাশি সাইবার ক্রাইমের সমস্ত অফিসার্সরা অত্যন্ত সিরিয়াসলি সারা জায়গাতে রেড করে এবং তদন্ত করে সমস্ত অপরাধীদেরকে অ্যারেস্ট করবে। এটাই বাংলার রুল অফ ল যে এস্টাবলিশড আছে তার প্রমাণ। বাংলায় অপরাধীরা অপরাধ করলে কারাগারে থাকে, আর বাইরে বিজেপি শাসিত রাজ্যে অপরাধ সংগঠিত করলে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপি দলকে এত বড় বড় কথা না বলে আমরা একটু বলবো আপনারা নিজেদের দিকে চরকায় তেল দিন, তাতে অনেক ভালো হবে। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.